আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অক্সফোর্ড কমার্স কুইজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি আহমেদুল হোসেন আছি তোমাদের সাথে। আজকের লেকচার ভিডিও টিউটোরিয়াল অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার চ্যাপ্টারে আমরা ট্রান্সফরমেশন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আমি একটু কথা বলে রাখি যে আমরা জানি ট্রান্সফরমেশনের মধ্যে অনেকগুলো নিয়ম আছে, যেমন ভয়েস চেঞ্জ করতে হয়, অ্যাক্টিভ, প্যাসিভ এবং কমপ্লেক্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপর আছে তোমার পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ডিগ্রি আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এর পূর্বে আমরা সিম্পল কমপ্লেক্স সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট দুইটি ভিডিও আপলোড দিয়েছি, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিভাবে সহজে করা যায় সে সম্পর্কে দুইটি ভিডিও আপলোড করেছি। এর পূর্বে ভিডিও আপলোড করেছি আমরা পজিটিভ ডিগ্রি সম্পর্কে, পজিটিভ ডিগ্রি কিভাবে সহজে আলোচনা করা যায়। আর আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে খুব সহজে কম্পারেটিভ ডিগ্রিতে যে রূপান্তর করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, এর জন্য আমি বলেছিলাম যে ডিগ্রি থেকে প্রায় একটি কোশ্চেন সবসময় আসে কম্পারিজন অফ ডিগ্রি থেকে। তো আমরা জানি এই ডিগ্রি, আমি বলছিলাম যে 5টি রুলস যদি তোমরা ফলো করো তাহলে যে কোনো ডিগ্রি তোমরা একটি ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে পরিণত করতে পারবা। তো আমরা পূর্বেকার একটি অর্থাৎ পজিটিভ ডিগ্রি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। এরপরে আমরা আজকে করব কম্পারেটিভ ডিগ্রি সম্পর্কে। তো দেখি আসলে কম্পারেটিভ ডিগ্রি করতে হয় আমাদের কোন সূত্রটি অনুসরণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখি আমাদের এখানে কম্পারেটিভ ডিগ্রি একটি স্ট্রাকচার দেওয়া আছে। এই স্ট্রাকচারটা যদি আমরা ফলো করি তাহলে যে কোনো অর্থাৎ পজিটিভ থেকে এবং সুপারলেটিভ থেকে আমরা যে কোনো সেন্টেন্সকে এরকম কি করতে পারবো, কম্পারেটিভে নিয়ে আসতে পারবো, অর্থাৎ কম্পারেটিভ তৈরি করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা সলিউশন করব। আমরা এখানে সলিউশন করব। এর পূর্বে একটু বলে দিচ্ছি যে আসলে কম্পারেটিভ ডিগ্রির সূত্রটা কি। সূত্রটা হচ্ছে প্রথমত সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর সিডি মানে কম্পারেটিভ ডিগ্রি বসবে। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে ডিগ্রিটি থাকুক না কেন ওটাকে পরিণত করতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে। তারপরে কি করতে হবে, দেন এনি আদার বা দেন মোস্ট আদার। এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি ওয়ার্ড, যে দেন এনি আদার হবে না দেন মোস্ট আদার হবে। আমি এর পূর্বেকার ভিডিও টিউটোরিয়ালে বলছিলাম যে আমাদের এই শখটি কত ইম্পর্টেন্ট। দেখবা এখন থেকে যত আমরা ডিগ্রি করব তখন ওই শখকে আমাদের প্রয়োজন হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি আসলে তারপর কি হবে। তারপর অবজেক্ট হবে, অর্থাৎ বাকি অংশ আসবে। এই সূত্রটা যদি একটু পড়ে নিতে পারো, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন এনি আদার দেন মোস্ট আদার প্লাস অবজেক্ট, এই একটি যদি স্ট্রাকচারটা একটু মনে রাখতে পারো তাহলে যে কোনো ডিগ্রি কম্পারেটিভ যেভাবে আসুক না কেন তুমি পারবে ইনশাআল্লাহ। তো দেখি আমাদের এটা কিভাবে সলভ করব। তো প্রিয় শিক্ষার্থী, দেখো কম্পারেটিভ করতে হবে আমাদের প্রথমত নিতে হবে কি, সাবজেক্ট নিতে হবে। এখন আমাদের এখানে করতে বলছে কম্পারেটিভ, তো সুতরাং আমরা কম্পারেটিভের স্ট্রাকচার অনুসরণ করব। প্রথমত আমরা সাবজেক্ট নিব। এখন কথা হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ অ্যাটেনটিভ অ্যাজ রাকিব। তো এখানে আমি তোমাদের একটু বিষয় বলে রাখছি। আমরা জানি নো আদার, আবারও বলে দিচ্ছি, নো আদার এবং ভেরি ফিউ, নো আদার এবং ভেরি ফিউ আমরা জানি এটা কোন ডিগ্রিতে ব্যবহার হয়, এটা পজিটিভ ডিগ্রিতে ব্যবহার হয়। আর একটি কথা মনে রাখবা যে পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার এবং ভেরি ফিউ দ্বারা শুরু হয়, আমি আবারও বলছি, নো আদার এবং ভেরি ফিউ দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় ওই সেন্টেন্সের সাবজেক্ট কোথায় থাকে, শেষে থাকে। অর্থাৎ এখন সাবজেক্ট কোনটা না, রাখি। ঠিক আছে, যেহেতু আমরা এর আগে যখন আমরা পজিটিভ ডিগ্রি করছিলাম তখন কিন্তু দেখছিলাম যে নো আদার বা ভেরি ফিউ প্লাস ডিগ্রির পরের অংশ প্লাস ভার্ব প্লাস অ্যাজ বা সো প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট, অর্থাৎ স্ট্রাকচারে সাবজেক্টটা শেষে ছিল। সুতরাং আমরা আবার একটু বলে দিচ্ছি, যদি নো আদার এবং ভেরি ফিউ দ্বারা সেন্টেন্স শুরু হয় তাহলে ওই সেন্টেন্সের সাবজেক্ট কোথায় থাকে, শেষে থাকে। আমি আবার বলে দিচ্ছি, ভেরি ফিউ এবং নো আদার দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় ওই সেন্টেন্সের সাবজেক্ট কোথায় থাকে, শেষে থাকে। তো আমরা যেহেতু করব কম্পারেটিভের সূত্র আছে প্রথম সাবজেক্ট আনতে হবে। তাহলে এই সাবজেক্ট যেখানেই থাকুক না কেন ওরে টেনে আমাদের সামনে আনতে হবে। তাহলে আমরা কি লিখব, রাকিবকে আগে লিখব। তারপর বলছে ভার্ব বসবে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের ভার্ব আছে কি, ইজ। ঠিক আছে, এরপরে দেখো আমাদের আছে কি কম্পারেটিভ ডিগ্রি। এখন আমাদের ডিগ্রি কোনটা এটা দেখো, যে আমরা জানি কি অ্যাজ এবং অ্যাজ এই দুইটা ব্যবহার হয় কোথায়, অ্যাজ এবং অ্যাজ ডট ডট অ্যাজ এটা ব্যবহার হয় কোথায়, পজিটিভ ডিগ্রিতে। অর্থাৎ এর মধ্যে যে ওয়ার্ডটা থাকে সেটাই কি, ডিগ্রি থাকে। তাহলে এটা অ্যাটেনটিভ, এটা একের অধিক উচ্চারণ কি, একের অধিক। আর আমরা জানি একের অধিক যদি হয় তাহলে এটাকে কম্পারেটিভ করতে হলে মোর যোগ করতে হবে। কি যোগ করতে হবে, মোর অ্যাটেনটিভ হবে। যদি সুপারলেটিভ করতাম তাহলে মোস্ট অ্যাটেনটিভ হতো। ঠিক আছে, যেহেতু এটার সাথে মোরও নাই মোস্টও নাই সুতরাং এটাই কি পজিটিভ ডিগ্রি। তারপর আবারও বলে রাখছি, অ্যাজ এবং
অ্যাজ এর মধ্যে যে অরটা থাকবে সেটাই কি পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কি পজিটিভ ডিগ্রি, ঠিক আছে। তো পজিটিভ ডিগ্রি থেকে এখন আমরা তৈরি করব কি কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কি লিখব মোর অ্যাটেনটিভ, মোর অ্যাটেনটিভ, তারপর হচ্ছে দেন এনি আদার বা দেন মোস্ট আদার। এখন এটাই হচ্ছে আমাদের শেখার বিষয়, দেন এনি আদার নিব না দেন মোস্ট আদার নিব, এটা নির্ভর করবে কিসের উপরে। আমরা জানি যে এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের ওই যে বোর্ডে দেওয়া ছিল নো আদার এবং ভেরি ফিউ থাকলে কি হবে আমরা একটু আবারও দেখে নিচ্ছি যে আমাদের বোর্ডে এখানে যে টেকনিকটা, এই জন্যই বলছি এই টেকনিকটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের ওই সেন্টেন্সটিতে কিন্তু নো আদার ছিল, তাহলে নো আদার সোজা সোজা আমাদের কম্পারেটিভে কি আছে দেন এনি আদার আছে। তো প্রিয় শিক্ষার্থী যদি ভেরি ফিউ দ্বারা শুরু হইতো তাহলে দেন মোস্ট আদার হইতো, ঠিক আছে। তাই এই জন্যই বলছি এই সিরিয়ালটা তোমরা খুব সুন্দর করে মনে রাখবা, নো আদার দেন এনি আদার দা। তো দেখো আজকে নো আদার দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে, কম্পারেটিভে নেওয়ার কারণে এখানে নো আদারের পরিবর্তে দেন এনি আদার হচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখি এখানে আমরা কি লিখবো, যেহেতু নো আদার দ্বারা শুরু হয়েছে তো আমরা এখন দেন মোস্ট আদার নিব না, নিব কি দেন এনি আদার, দেন এনি আদার, ঠিক আছে। এরপরে কি বসাবো অবজেক্ট বসাবো। তো প্রিয় শিক্ষার্থী এখানে অবজেক্ট কি থাকে দেখো, আমাদের সব তৈরি আছে, এখন বয় ইন দ্য ক্লাসটা বাকি আছে, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। তো হয়ে ওকে রাকিব ইজ মোর অ্যাটেন্টিভ দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। ঠিক আমরা এটা আরেকটি উদাহরণ করব, অর্থাৎ যত উদাহরণ করব তত আমাদের কাছে এটা কি সহজ মনে হবে। তো প্রিয় শিক্ষার্থী তোমরাও বেশি বেশি প্র্যাকটিস করবা, এরকম তোমাদের যে বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে ওগুলো বেশি বেশি কি প্র্যাকটিস করবা, তাহলে বুঝবা। আমি আরেকটি সলভ করে দিচ্ছি যাতে তোমরা একটু ভালো বুঝো। পদ্মা is on বাংলাদেশ, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা এটাকে কি করব কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করব। তাহলে আমরা দেখি আগে আমাদের কম্পারেটিভ ডিগ্রির প্রথম কি নিতে হবে, সাবজেক্ট নিতে হবে। এখন দেখো এই সেন্টেন্সটা কিন্তু নো আদার এবং ভেরি ফিউ দ্বারা শুরু হয় না। তো আমরা জানি কি নো আদার এবং ভেরি ফিউ দিয়ে যদি শুরু হতো তাহলে সাবজেক্টটা শেষে থাকতো, যেহেতু এটা নো আদার এবং ভেরি ফিউ দিয়ে শুরু হয় না, সুতরাং এটা প্রথম সাবজেক্ট কি পদ্মাই, ঠিক না। আচ্ছা তাহলে আমরা লিখবো পদ্মা, ঠিক আছে। তারপর ভার্ব ইজ, তারপর কম্পারেটিভ ডিগ্রি। এখন দেখো এখানে ডিগ্রি কোনটা, ডিগ্রি হচ্ছে এই ইএসটি যোগ আছে, বা এখানে যদি ইয়ার যোগ হইতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যেটা কি, তাহলে ডিপেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ, এটা ইএসটি কেটে দিলে কি হবে ইএসটি কেটে দিতে হবে, এবং কম্পারেটিভ তৈরি করতে হলে কি হবে ইয়ার যোগ করতে হবে। কি যোগ করতে হবে, এটার মূল শব্দ ছিল ডিপ, এর সাথে ইয়ার যোগ করতে হবে, কারণ এটার উচ্চারণ এক। আমরা জানি যদি উচ্চারণ একটি হয় যেমন ডিপ, এটার উচ্চারণ এক, তো এটার সাথে আমরা কম্পারেটিভ করে ইএস যোগ করব, আর সুপারলেটিভ করবে ইএসটি যোগ করতাম, যেমন এখানে ইএসটি যোগ আছে। আর যদি উচ্চারণ একটি হয় তাহলে ইয়ার যোগ করি, আর উচ্চারণ যদি একটি হয় ইয়ার যোগ করি, উচ্চারণ অধিক হইলে ইএসটি যোগ করি। তো আর যদি উচ্চারণ আমাদের একের চেয়ে বেশি হয় তাহলে আমরা কি করি মোর যোগ করি, আর উচ্চারণ যদি একের চেয়ে বেশি হয় তাহলে সুপারলেটিভে মোস্ট যোগ করি। তো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে লিখব কি, এখানে উচ্চারণ একটি আমরা ইয়ার যোগ করব, ডিপার, ডিপ থেকে ডিপার, ঠিক আছে। তারপর হচ্ছে কি দেন এনি আদার না দেন মোস্ট আদার, এটা নির্ভর করবে এই যে ডিগ্রির আগে কি আছে দেখো ওয়ান অফ দা। তো আমরা জানি কি ওয়ান অফ দা থাকলে কি নিতে হবে, আমি আবারও বলছি তোমরা 6টা ওয়ার্ড খুব ভালো মতো মনে রাখবা, নো আদার ভেরি ফিউ, দেন ইদার দেন মোস্ট আদার, দা অন অফ দা। এই 6টা দিয়েই তোমাকে কি অন্য সেন্টেন্সকে খুব অন্য ডিগ্রিতে খুব খুঁজে নিতে কোনটি নেবে এটা চিনিয়ে দিব, ঠিক আছে। তো আমরা দেখি আসলে আমাদের সেন্টেন্স আছে কি অন অফ দা। তো দেখো অন অফ দা আছে, তো অন অফ দা সোজা সোজা আমরা কোনটা নিতে পারবো কম্পারেটিভে দেন মোস্ট আদার নিতে পারবো। আর যদি এটা দ্বারা আমরা পজিটিভ করতাম তাই অন অফ দা সোজা সোজা আমরা ভেরি ফিউ নিতে পারতাম, ঠিক আছে। তো আমরা করতেছি কি কম্পারেটিভ, সুতরাং দেন মোস্ট আদার নিব, দেন ইন আদার নিতে পারবো না, ঠিক আছে। যদি শুধু দা থাকতো তাহলে আমরা কি নিতাম দেন ইন আদার নিতাম। তো প্রিয় শিক্ষার্থী আমরা দেখি আমাদের এখানে দেন ইন আদার আছে, দেন মোস্ট আদার আছে, আমাদের অন অফ দা থাকার কারণে আমরা নিব দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। তারপর বলছে কি অবজেক্ট, তাহলে কি অবজেক্ট থাকে রিভার ইন বাংলাদেশ, রিভার ইন
বাংলাদেশ। তো হয়ে গেল প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা যে কোনো ডিগ্রি থেকে আমরা এরকম কি কম্পারেটিভ ডিগ্রি তৈরি করতে পারবো। তো এই ভিডিওটিতে আমরা কম্পারেটিভ সম্পর্কে শিখলাম। পরবর্তী ভিডিওটি সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এরকম ধারাবাহিকভাবে আমি তোমাদের গ্রামারের অ্যাকাউন্টিং এর পাশাপাশি, অর্থাৎ আমার চ্যানেলটির দুটি বিষয়ে আমি দায়িত্ব নিয়েছি, সেটা হচ্ছে ইংরেজি এবং অ্যাকাউন্টিং এর। আমি চেষ্টা করব তোমাদের প্রয়োজনীয় এরকম প্রয়োজনীয় যে অধ্যায় বা চ্যাপ্টারগুলো আছে এগুলো সম্পর্কে আলোচনা করার জন্য। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের অপেক্ষায় আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।